আজকে আমি সিলেট বোর্ড 2023 সালের প্রশ্ন আলোচনা করব। এখানে দুইটি বর্তনী দেওয়া আছে। প্রথম বর্তনীতে এ এবং বি বিন্দুর মাঝখানে তিনটি ধারক দেওয়া আছে। C1 এর ধারকত্বের পরিমাণ হচ্ছে 2 মাইক্রোফ্যারাড এবং C2 সমান সমান 1 মাইক্রোফ্যারাড এবং C3 সমান সমান 3 মাইক্রোফ্যারাড। এখানে C1 এবং C2 এই দুটি ধারক পরস্পরের সাথে সমান্তরাল যুক্ত আছে এবং অপর বর্তনীতে অর্থাৎ চিত্র 2-এ এ এবং বি এই দুই বিন্দুর মাঝখানে তিনটে ধারক রয়েছে। C1 সমান সমান 2 মাইক্রোফ্যারাড, C2 সমান সমান 1 মাইক্রোফ্যারাড এবং C3 সমান সমান 3 মাইক্রোফ্যারাড। কিন্তু C2 এবং C3 এই দুটি ধারক পরস্পরের সাথে সমান্তরালে যুক্ত আছে। চিত্র 1 ও চিত্র 2 এর উভয় বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যে 220 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। প্রতিটি ধারকের প্রতিটি সমান্তরাল পাতের ক্ষেত্রফল যথাক্রমে 6 সেন্টিমিটার স্কয়ার। এবং গণনার প্রশ্ন দেওয়া আছে চিত্র 1 এর C3 ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এবং প্রথম বর্তনীটি শূন্যস্থানে রয়েছে। গণনার প্রশ্ন দেওয়া আছে চিত্র 1 ও চিত্র 2 এর C1 ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ একই কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রথমে আমরা ধারকত্ব সম্পর্কিত কয়েকটি সূত্র আলোচনা করি। সূত্র 1 C সমান সমান Q/V। এখানে Q হলো চার্জের পরিমাণ এবং V সমান সমান পরিবাহীর বিভব। সূত্র 2 C সমান সমান ইপসিলন নট মাল্টিপ্লাই A ডিভাইড বাই D। এখানে C হচ্ছে ধারকের ধারকত্ব, ইপসিলন নটের মান হচ্ছে 8.854 10⁻⁻12 এবং A হচ্ছে ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল এবং D হলো পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সূত্র 3 C সমান সমান K ইপসিলন নট A ডিভাইড বাই D। এখানে C হচ্ছে ধারকের ধারকত্ব, K হচ্ছে পাত দুটির মধ্যবর্তী স্থানে অবস্থিত মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। সূত্র 4 C সমান সমান n-1 এবং ব্র্যাকেটের বাইরে রয়েছে K ইপসিলন নট A ডিভাইড বাই D। এখানে n হলো দুটি পাতের পরিবর্তে অনেকগুলো পাত ব্যবহৃত হলে ব্যবহৃত পাতের সংখ্যা। সূত্র 5 C সমান সমান ইপসিলন নট A ডিভাইড বাই D মাইনাস T প্লাস T ডিভাইড বাই K। এখানে T সমান সমান দুটি পাতের মধ্যবর্তী স্থানে নির্দিষ্ট পরিমাণের পুরুত্ব বিশিষ্ট ব্লক প্রবেশ করানো থাকলে সেই পুরুত্বকে T দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং ধারকত্ব সম্পর্কিত আমরা 5টি সূত্র দেখলাম। এই সূত্রের মধ্যে আমরা 2 নম্বর সূত্রটি ব্যবহার করে ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। গ নং প্রশ্নের উত্তর। প্রথমে আমরা উদ্দীপক অনুসারে একটি চিত্র অঙ্কন করলাম। এখানে এ এবং বি এই দুটি প্রান্তের মাঝখানে তিনটি ধারকত্ব আছে, C1 C2 এবং C3। এখানে গণনার প্রশ্নে এই C3 যে ধারকটি রয়েছে এটার দুইটি পাত রয়েছে, এই দুইটি পাতের মধ্যবর্তী স্থানে দূরত্ব নির্ণয় করতে বলেছে। সুতরাং আমরা প্রথমে লিখি, দেওয়া আছে C সমান সমান 3 মাইক্রোফ্যারাড। এটাকে যদি আমরা ফ্যারাডে কনভার্ট করি তবে 3 10⁻⁻6 আসে এবং তখন এটি ফ্যারাড হয়ে যাবে। এবং ইপসিলন নটের মান আমরা জানি 8.854 10⁻⁻12 এবং উদ্দীপকে প্রতিটি পাতের ক্ষেত্রফল অর্থাৎ A সমান সমান দেওয়া আছে 6 সেন্টিমিটার স্কয়ার। এটাকে যদি আমরা মিটার স্কয়ারে আনি তবে 6কে 10,000 দিয়ে ভাগ দিতে হয়। 6কে 10,000 দিয়ে ভাগ করলে এটা মিটার স্কয়ারে কনভার্ট হয়। সুতরাং 6 ডিভাইড বাই 10,000 ইজ ইকুয়াল টু 0.0006 মিটার স্কয়ার। সুতরাং আমরা জানি C সমান সমান ইপসিলন নট A ডিভাইড বাই D। এখানে আমরা ধারকত্ব সম্পর্কিত 2 নম্বর সূত্রটি ব্যবহার করেছি, কারণ উদ্দীপকে সির মান দেওয়া আছে, ইপসিলন নটের মান আমাদের জানা রয়েছে এবং প্রতিটি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে। কাজেই C সমান সমান ইপসিলন নট A ডিভাইড বাই D এই সূত্র ব্যবহার করে আমরা পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি। বা সির মান রয়েছে 3 10⁻⁻6 সমান সমান ইপসিলনের মান রয়েছে 8.854 10⁻⁻12 মাল্টিপ্লাই বাই এর মান রয়েছে 0.0006 ডিভাইড বাই ডির মান বের করতে হবে
বা এটা নিচে আমরা 1 মনে করব। সুতরাং 3 10⁻⁶ এর সাথে d মাল্টিপ্লাই হয়ে যাবে, 3 10⁻⁶ মাল্টিপ্লাই বাই d সমান সমান ডান পাশের উপরে রয়েছে 8.854 10⁻⁻12 মাল্টিপ্লাই বাই 0.006, এটি শুধু 1 মাল্টিপ্লাই হয়ে যাবে, সুতরাং এটি সেম থাকে 8.854 10⁻⁻12 মাল্টিপ্লাই বাই 0.0006 বা 3 10⁻⁻6 মাল্টিপ্লাই বাই d। ডান পাশের অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 5.3124 10⁻⁻15। এখন d এর সাথে 3 10⁻⁻6 মাল্টিপ্লাই অবস্থায় রয়েছে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, সুতরাং 5.3124 10⁻⁻15 ডিভাইড বাই 3 10⁻⁻6 বা উপরের অংশকে নিচেরটা দিয়ে ভাগ করলে আসে 1.7708 10⁻⁹ এবং দূরত্বের একক হচ্ছে মিটার, তাই এখানে মিটার দিলাম। কাজেই উত্তর হিসাবে লিখতে পারি চিত্র 1 এর C3 ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান সমান 1.7708 10⁻⁹ মিটার। এখন আমি ঘ নাম্বার প্রশ্নের সমাধান করছি। ঘ নাম্বার প্রশ্নে চিত্র 1 এর C1 ধারকের সঞ্চিত শক্তি নির্ণয় করতে বলেছে এবং সঞ্চিত শক্তি নির্ণয় সূত্র হচ্ছে U1 সমান সমান হাফ C1 V1 স্কয়ার। এখানে C1 হচ্ছে যার সঞ্চিত শক্তি বের করব সেই ধারকের ধারকত্ব এবং V1 হচ্ছে যার সঞ্চিত শক্তি নির্ণয় করব সেই ধারকটির বিভব বা U1 সমান সমান 0.5 মাল্টিপ্লাই বাই চিত্র 1 এর প্রথম ধারকের ধারকত্ব রয়েছে 2 মাইক্রোফ্যারাড অর্থাৎ 2 10⁻⁻6 মাল্টিপ্লাই বাই ভি হচ্ছে বিভব। প্রথম চিত্রে C1 ধারকের ডিরেক্টলি বিভব দেওয়া নেই, সুতরাং প্রথমে আমরা C1 ধারকের বিভব নির্ণয় করি। C1 ধারকের বিভব নির্ণয়ের জন্য দুইটি স্টেপ আমাদের ফলো করতে হবে। প্রথমটি হচ্ছে মোট চার্জ সমান সমান বর্তনীর তুল্য ধারকত্ব মাল্টিপ্লাই বাই মোট বিভব। এই প্রথম স্টেপ থেকে আমরা মোট চার্জের মান বের করব। দেন স্টেপ 2তে গিয়ে নির্দিষ্ট ধারকের বিভব সমান সমান মোট চার্জ ডিভাইড বাই ওই নির্দিষ্ট ধারকের দুই প্রান্তের শুরু এবং শেষ এর মাঝে যতগুলো ধারক রয়েছে তাদের ধারকত্বের সমষ্টি। মোট চার্জকে ওই নির্দিষ্ট ধারকের দুই প্রান্তের শুরু এবং শেষ এর মাঝখানে যতগুলো ধারক রয়েছে তাদের ধারকত্বের সমষ্টি দিয়ে ভাগ করলে আমরা একটি ধারকের বিভব পাব। মোট চার্জ নির্ণয়ের জন্য প্রথমে বর্তনীর তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। সুতরাং এখন আমি চিত্রটিকে অঙ্কন করছি। এটি হচ্ছে চিত্র 1 এর মতো একটি বর্তনী। এখানে দুইটি প্রান্ত রয়েছে এ এবং বি প্রান্ত। এই দুইটি প্রান্তের মধ্যে মোট 3টি ধারক রয়েছে। C1 সমান সমান 2 মাইক্রোফ্যারাড, C2 সমান সমান 1 মাইক্রোফ্যারাড এবং C3 সমান সমান 3 মাইক্রোফ্যারাড। সুতরাং এ এবং বি এই দুই প্রান্তের মাঝখানে প্রথমে আমরা C1 এবং C2 এটির সমষ্টি নির্ণয় করি এবং এটির সমষ্টি হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। C1 এবং C2 এই দুটি ধারকের ধারকত্বের সমষ্টি হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, কারণ C1 এবং C2 এই দুইটি ধারক পরস্পরের সাথে সমান্তরাল যুক্ত আছে এবং এখানে রয়েছে C3 অর্থাৎ মান দেওয়া রয়েছে 3 মাইক্রোফ্যারাড। এ এবং বি এর মাঝখানে যে 3 মাইক্রোফ্যারাড এবং 3 মাইক্রোফ্যারাড এই দুটি ধারকত্ব রয়েছে যাদের সমষ্টি হবে 1/C টোটাল সমান সমান 1 ডিভাইড বাই 3 প্লাস 1 ডিভাইড বাই 3 বা 1C টোটাল সমান সমান ডান পাশে অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 0.666667। এখন এটা নিচে আমরা 1 দিই যেহেতু পূর্ণ সংখ্যা। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব অর্থাৎ C টোটাল মাল্টিপ্লাই বাই 0.66667 সমান সমান 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 1 আসে বা C টোটাল সমান সমান 1 ডিভাইড বাই বাম পাশে রয়েছে 0.66 যা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে বা C টোটাল সমান সমান উপরের অংশকে 0.6667 দিয়ে ভাগ করলে আসে 1.5 এবং এখানে আমরা 3 দিয়েছিলাম মাইক্রোফ্যারাড এবং এখানেও 3 দিয়েছিলাম মাইক্রোফ্যারাড, সুতরাং 1.5 এটির একক হবে মাইক্রোফ্যারাড বা
এটাকে যদি আমরা ফ্যারাডে কনভার্ট করি তো আসে সি টোটাল সমান সমান 1.5 10⁻⁻6 ফ্যারাড। সুতরাং আমরা প্রথম বর্তনীর মোট চার্জ নির্ণয় করব, বা মোট চার্জ অর্থাৎ কিউ সমান সমান বর্তনীর তুল্য ধারকত্ব যেটা নির্ণয় করেছি 1.5 10⁻⁻6 এবং মোট বিভব দেওয়া ছিল 220, বা কিউ সমান সমান ডান পাশে অংশগুলো হিসাব করলে পাওয়া যায় 0.00033 কুলম্ব। এখন আমরা স্টেপ 2তে গিয়ে C1 ধারকের বিভব নির্ণয় করব। C1 ধারকের বিভব সমান সমান মোট চার্জ যার মান রয়েছে 0.00033 এবং এখানে আমরা 0.00033কে ভাগ করব C1 এবং C2 এই দুইটি ধারকত্বের সমষ্টির সাথে। সুতরাং এখানে আমি C1 যোগ C2 দিলাম, কারণ এখানে আমরা মোট চার্জকে ভাগ দিব C1 এবং C2 এই দুইটি ধারকত্বের সমষ্টির সাথে, বা C1 ধারকের বিভব সমান সমান 0.00033 ডিভাইড বাই C1 এবং C2 যোগ করলে আসে 3 মাইক্রোফ্যারাড। 3 মাইক্রোফ্যারাডকে যদি আমরা ফ্যারাডে কনভার্ট করে লিখি তবে আসে 3 10⁻⁻6, বা C1 ধারকের বিভব সমান সমান উপরের অংশকে যদি আমরা 3 10⁻⁻6 দিয়ে ভাগ দিই তবে 110 ভোল্ট পাওয়া যায়। সুতরাং V1 সমান সমান আমরা দিতে পারি 110 এবং পরে রয়েছে স্কোয়ার, বা U1 সমান সমান ডান পাশে অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 0.0121 এবং সঞ্চিত শক্তির একক হচ্ছে জুল, সেজন্য আমি জে দিলাম। এখন আমি দ্বিতীয় চিত্রের যে প্রথম ধারকটি রয়েছে C1 তার সঞ্চিত শক্তি নির্ণয় করব, অর্থাৎ লিখতে পারি চিত্র 2 এর C1 ধারকের সঞ্চিত শক্তি অর্থাৎ U1 সমান সমান হাফ C1 V1 স্কোয়ার, বা U1 সমান সমান 0.5 এবং C1 রয়েছে, অর্থাৎ এখানে C1 দিব আমরা দ্বিতীয় চিত্রের প্রথম ধারকের ধারকত্বের মান যা রয়েছে 2 মাইক্রোফ্যারাড অর্থাৎ 2 10⁻⁻6 এবং V1 হচ্ছে দ্বিতীয় চিত্রের প্রথম ধারকের বিভব যার মান ডিরেক্টলি দেওয়া নেই, সুতরাং আমাদেরকে প্রথমে বিভব নির্ণয় করতে হবে। দ্বিতীয় চিত্রের C1 ধারকের বিভব নির্ণয়ের জন্য দুইটি স্টেপ আমাদের ফলো করতে হবে। প্রথম স্টেপে আমরা মোট চার্জ নির্ণয় করব এবং মোট চার্জ নির্ণয়ের সূত্র হচ্ছে বর্তনীর তুল্য ধারকত্ব মাল্টিপ্লাই মোট বিভব, এবং দ্বিতীয় স্টেপে একটি নির্দিষ্ট ধারকের বিভব সমান সমান মোট চার্জকে ওই নির্দিষ্ট ধারকের দুই প্রান্তের শুরু এবং শেষের মাঝে যতগুলো ধারক রয়েছে তাদের ধারকত্বের সমষ্টি দিয়ে ভাগ করতে হবে। সুতরাং প্রথমে আমরা মোট চার্জ নির্ণয় করি, যার জন্য আমাদের বর্তনীর তুল্য ধারকত্ব লাগবে। তাই এখন আমি বর্তনীর তুল্য ধারকত্ব নির্ণয় করছি। এটি হচ্ছে চিত্র 2 অনুসারে একটি বর্তনী যার দুইটি প্রান্ত রয়েছে এবং বি। এখানে C1 ধারক রয়েছে যার মান 2 মাইক্রোফ্যারাড এবং এখানে রয়েছে C2 ধারক যার ধারকত্বের মান 1 মাইক্রোফ্যারাড এবং এখানে রয়েছে C3 ধারক যার ধারকত্বের মান রয়েছে 3 মাইক্রোফ্যারাড। এ এবং বি এর মাঝখানে C1 সমান সমান 2 মাইক্রোফ্যারাড দিলাম এবং প্রথমে আমরা C2 এবং C3 এই দুইটির সমষ্টি নির্ণয় করব, কারণ C2 এবং C3 এই দুইটি ধারক পরস্পরের সাথে সমান্তরালে যুক্ত আছে। সুতরাং এই দুটির সমষ্টি হবে 4 মাইক্রোফ্যারাড। সুতরাং এ এবং বি এর মাঝখানে তুল্য ধারকত্ব হবে 1/C টোটাল সমান সমান 1/2 প্লাস 1/4, বা 1C টোটাল সমান সমান ডান পাশে অংশগুলো হিসাব করলে পাওয়া যায় 0.75, বা এটা হচ্ছে 1 দেই C টোটাল মাল্টিপ্লাই বাই 0.75 সমান সমান 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 1 আসে, বা C টোটাল সমান সমান 1 ডিভাইড বাই, যেহেতু 0.75 বাম পাশে গুণ অবস্থায় আছে যা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, সুতরাং এখানে আমি 0.75 দিলাম
বা সি টোটাল সমান সমান 1কে 0.75 দিয়ে ভাগ করলে আসে 1.333। এখানে একটু খেয়াল করুন, এখানে আমি C1 সমান সমান 2 মাইক্রোফ্যারাড এবং 4 মাইক্রোফ্যারাড এই দুইটি ধারকত্ব পরস্পরের সাথে শ্রেণীতে সংযোগ ছিল এবং এদের মানগুলো মাইক্রোফ্যারাডে ছিল। কাজে সি টোটাল সমান সমান 1.333 মাইক্রোফ্যারাড লিখব, বা সি টোটাল সমান সমান এটাকে ফ্যারাডে কনভার্ট করলে আসে 1.333 10⁻⁻6 ফ্যারাড। সুতরাং মোট চার্জ কিউ সমান সমান বর্তনীর তুল্য ধারকত্ব যা নির্ণয় করেছি 1.333 10⁻⁻6 ফ্যারাড মাল্টিপ্লাই মোট বিভব, যেহেতু উদ্দীপকে মোট বিভবের মান দেওয়া ছিল 220, কাজে 220 দিলাম, বা মোট চার্জ অর্থাৎ কিউ সমান সমান ডান পাশে অংশগুলো হিসাব করলে পাওয়া যায় 2.93 10⁻⁻4 কুলম্ব। এখন আমরা দ্বিতীয় স্টেপে C1 ধারকের বিভব নির্ণয় করব, বা C1 ধারকের বিভব সমান সমান মোট চার্জের মান ইতিমধ্যে নির্ণয় করেছি 2.93 10⁻⁻4 ডিভাইড বাই ওই নির্দিষ্ট ধারকের দুই প্রান্তের শুরু এবং শেষের মাঝে যতগুলো ধারক রয়েছে তাদের ধারকত্বের সমষ্টি। এখানে খেয়াল করুন, C1 এর বিভব নির্ণয় করছি, C1 এর শুরু এবং C1 এর শেষ এই দুই প্রান্তের মাঝখানে শুধুমাত্র একটি ধারক রয়েছে, তা হচ্ছে C1, যার মান 2 মাইক্রোফ্যারাড। সুতরাং এখানে আমি 2 10⁻⁻6 দিলাম, বা C1 ধারকের বিভব সমান সমান উপরের অংশকে নিচেটা দিয়ে ভাগ দিলে আসে 146 ভোল্ট। এখন আমরা এই C1 ধারকের যে বিভব নির্ণয় করেছি 146, তা আমরা সঞ্চিত শক্তিতে বসাবো। সুতরাং এখানে আমরা 146 লিখলাম এবং উপরে স্কোয়ার দিলাম, বা U1 সমান সমান ডান পাশের অংশগুলো হিসাব করলে পাওয়া যায় 0.0215 জুল। কাজে উত্তর হিসেবে লেখা যায় চিত্র 1 ও চিত্র 2 এর C1 ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ একই হবে না, কারণ চিত্র 1 এর C1 ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ রয়েছে 0.012 জুল এবং চিত্র 2 এর C1 ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ রয়েছে 0.02 জুল। এই জন্য সঞ্চিত শক্তির পরিমাণ একই হবে না। সকলকে ধন্যবাদ দেই সুন্দরভাবে শোনার জন্য।